আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় আমার কলিজার টুকরা ফেসবুকের ভাই ও বোনেরা আমার সকল ফ্রেন্ড বন্ধুরা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দেখতে দেখতে আমাদের ঈদ চলে গেল এবং দেখতে দেখতে ঈদের আজকে ৭৪ দিন। সকলে এখন আবার ঢাকায় ফেরার এবং কর্মক্ষেত্রে ফেরার পাল্লা। তাই সকলের আত্মীয় স্বজনকে নিয়ে এবং উৎসব আনন্দ করে আবার সেই ঢাকায় ফেরার জন্য সবাই প্রস্তুত নিয়েছেন। তবে হয়তো আগামীকালকে না হোক পরশু দিন ১ তারিখ থেকে আমার মনে হয় সব অফিস এবং যত জানাজা আছে সরকারি বেসরকারি সবই খুলবে এবং সবই চালু হবে। হয়তো গার্মেন্টস শ্রমিক হয়তো আপনারা কি অনেকের ৫ তারিখে অনেকের ৬ তারিখে খোলা, তো যাই হোক বাকি সব কিছু খুলবে এবং সবাই থাকবে। তবে আমরা সকলে আবার মিলেমিশে যেন কাজ করতে পারি, সকলে যেন মিলেমিশে থাকতে পারি এবং সকলে মিলেমিশে কাজ করার ফাঁকে আমরা আনন্দ জীবন যেন করতে পারি। তবে আমি কিছুদিন যাবৎ খুবই একটা মানসিক টেনশনে এবং মানসিক প্রেশারে ছিলাম। কেননা যাদেরকে এই দুনিয়াতে অনেক হাজার হাজার রাইডার ভাইরা আছে, অনেক চালক ভাইরা আছে, তাদেরকে আমি চোখ ফুটিয়েছি, চিনাইছি, একজনের সাথে পরিচয় করাইছি। এমনকি আমি এটুকু বলতে পারবো এমন কোনো লোক নাই যে আবার ধারা পরিচয় না হয়েছে বা আমাকে না চিনছে। তবে এই রাইডার জগতে যতটুক সবার সাথে পরিচয় ভালোবাসার সম্পর্ক গড়ছিল, আবার ততটুক তারা বাসও দিছে। যারা মানুষকে বেশি ভালোবাসে এবং তারাই আবার বেশিরভাগই আঘাত খায়। সেই আঘাত এটাই হলো বর্তমানে এখন বাস্তবতা কথা। তবে যে জিনিসগুলি ঘটনা ঘটতেছে, যে অমানবিকভাবে মানুষকে হেনস্থ করা, মানুষকে ছোট করা, মানুষকে পতনত করা, মানুষের এবং কি তুচ্ছ করে কথা বলা, বড় তার বাপের বয়স তাকে সে অসামান্য করা, এবং এমন কিছু লোক আছে তারা কি মানে চেহারার ভাব দেখায়, গৌরবের ভাব দেখায়, সৌন্দর্য ভাব দেখায় এবং তার অহংকারের ভাব দেখায়। আমি আল্লাহর কাছে এটুকু আমি সবসময় জন্য ফরিয়াদ করব, যারা এই সমস্ত জিনিসগুলি করে তাদেরকে তুমি নিজের চোখে প্রমাণ দিও, তুমি নিজের চোখে তাদেরকে বিচার করো যেন 10 জনে দেখতে পায়। আমি একটা কথাই আল্লাহ তোমার কাছে আমি বলে রাখি, আমি কখনো নিজে বিচার করতে চাই না, বিচার করব না। আমি তোমার হাতে বিচার ছেড়ে দিছি। তবে আমি বিচার করব যদি আমার গায়ে কেউ পড়ে ওঠে, আমার উপরে যদি কেউ অপরাধ করতে চায়, কেউ যদি মানহানি করতে চায়, তবে আমার যেভাবে মানহানি করছে, আমার অর্থনীতি দণ্ড করছে এবং আমার মানসিক টেনশন ফেলাইছে এবং আমাকে অর্থনৈতিক টেনশনটা কীভাবে ফেলাইছে, অর্থনীতিটা আমাকে এমনভাবে তারা প্রেশার দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন গ্রুপে বিভিন্ন মেসেজ, বিভিন্ন জায়গায় ভয়েস, বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলে মানুষের সাথে সমালোচনা করে আমাকে একটা এমন প্রেশারে ফেলাইছে, এমন একটা টেনশনে ফেলাইছে যাতে আমি কাজকর্ম করতে পারি না। নিজের মাথার ব্রেন শর্ট হয়ে যাওয়ার কারণে আমি নিজে কর্ম করতে পারি না, ইনকাম করতে পারি না। যেখানে আমি প্রতি মাসে 60 থেকে 70 হাজার টাকা ইনকাম করি, সেখানে আমি 40 হাজার টাকা ইনকাম করতে পারি না। এইভাবে আমাকে প্রেশার এমনভাবে দিয়েছে, এমনভাবে প্রেশারে ফেলাইছে। কিন্তু আমার কাছে, আমি আল্লাহ না করুক, আমার কাছে সম্পূর্ণ স্ক্রিনশট সহ এবং ভয়েস রেকর্ড সহ সম্পূর্ণ ডকুমেন্টস আমার কাছে আছে। আমি এটা হয়তো আইজ হোক কাইল হোক, আমি একটু অপেক্ষায় আছি যে আমি এটা নিয়ে হয়তো আপনাদের সামনে দাঁড়াইতে পারি বা দাঁড়াবো। কেন, কী কারণে আমাকে মানহানি করা হয়েছে এবং আমাকে মানহানি নিয়ে কথা বলা হয়েছে, আমাকে আমাকে এমনভাবে মনে করেন প্রতিনিধি করছে, আমাকে ধর্মস্থল নিয়ে প্রতিনিধি করছে এবং আমাকে প্রতিনিন্দাভাবে কথা বলছে। এই সমস্ত লোকেরা, এদেরকে আমি সবাইকে চিনাইছি, সবাইকে আমি চলাইছি, সবার সাথে নিয়ে আমি আনন্দ ফুর্তি করেছি, সবার সাথে নিয়ে আমি এদের সাথে চলছি। তাই এরাই এখন প্রতিনিধি হিসাবে এমনভাবে কালপিটভাবে করছে, মানে প্রত্যেকটা জায়গায় জায়গায় মানুষের সাথে ছোটো করতে চায়। কেন? আমি তাদের খাবার খাই, তাদের পড়াপড়ি, তাদের সংসার করি, তাদের সাথে তারা আত্মীয়, তারা কি আমার কোনো পরিচিত, তারা কি আমার কোনো কিছু লাগে, আমার দেশি কেউ? তাহলে কেন আমার পিছনে লেগে আমাকে প্রতিনিধি করে, আমাকে ছোট করে, আমাকে কর্ম থেকে আমাকে দুর্বলতা করে? এটাই আমি আপনাদের সকলের কাছে বিচার চাচ্ছি। সকলের কাছে আমার এটুকু আকুল আবেদন যে কী কারণে, কোন স্বার্থের কারণে আমাকে প্রতিনিধি করে, আমাকে ছোট করে, মানহানি করে
আমাকে অর্থনীতি দণ্ড করে কেন তারা এই কাজগুলি করতেছে বা করে, এইটাই আমি সকলের জনগণের কাছে বিচার এবং জনগণের কাছে আমি বলতে চাই। যদি আপনারা অক্ষর অক্ষরে যদি প্রমাণ চান, আমি সবাইকে সে প্রমাণ দিতে পারবো। এমনকি আপনার আইসিডি থেকে প্রমাণ তথ্য সম্পূর্ণ আপনারা নিয়ে আপনারা দেখতে পারবেন যে কোথায় কি হয়েছে এবং আমার কোথায় ভুল ছিল, আমার কোথায় অপরাধ ছিল, আমি কি অপরাধ করেছি, কি অন্যায় করেছি, আর তারা কি করেছে। এই জিনিসগুলি আমি সকলের কাছে আমি জানতে চাই। সকলের কাছে আমার কাছে অনুরোধ রইল যে আপনারা হয়তো ভবিষ্যতে জিনিসগুলি জানতে পারবেন, তখন বলবেন যে সাগর ভাই আপনি কাজগুলি কেন করলেন, কিসের জন্য কাজগুলি করলেন। আমি আজকে সেই লাইভে কথাগুলি বলতে বাধ্য হয়েছি। কেন বাধ্য হয়েছি, আমি আর সহ্য করতে পারতেছি না। আমার এই বুকের ভিতরে আমার ব্যথা জন্মিয়ে গেছে, হাড়ের মতন ব্যথা জমে গেছে এবং আমার শ্বাস নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আমি পরশুদিনকার আমি ডাক্তার দেখিয়েছি, ডাক্তারে বলছে আপনার মানসিক টেনশনটা ছেড়ে দেন, আপনি কে কি বললো না বলো আপনি সেই টেনশন ছেড়ে দেন। কেন? আমি কারো খাওয়া খাই না, কারো পড়া পড়ি না, কারো ধরদারি না, কারো পিছনে আমি থাকি না, নিজের কর্ম করে নিজে চলি। আমার পিছনে কেন তারা লাগবে? তারা কি 2 টাকা আমার কাছে পাবে? তারা কি আমার কাছে অর্থনীতি পাবে? তাদের কাছে আমার কোনো আত্মীয় স্বজনের না, তাদের কোনো পরিবারে আমি কেউ না, তাদের কোনো মানে ফ্যামিলির কেন আমাকে এইভাবে অর্থনীতি আমাকে মানহানি এবং অমানিত এবং অসম্মানী কথা বলবে? এই বিচার আপনাদের সকলের কাছে আমার রইল এবং আপনারা এই জিনিসগুলি জানতে পারবেন। হয়তো ভবিষ্যতে আমি জিনিসগুলি অবশ্যই দাঁড়া করাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।